হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইনফাইনাইট স্টাডি। এর আগের দিন আমি ক্লাস 11-এর ত্রিকোণমিতির চ্যাপ্টার 3 যে কোনো কোণ এবং সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাতের এমসিকিউগুলো করিয়েছিলাম এবং অতি সংক্ষিপ্তের আমি 1-এর 3 নম্বর অঙ্কটা পর্যন্ত করেছিলাম। আজকে আমি 1-এর 4 থেকে শুরু করছি। এটা আমার সেকেন্ড লেকচার। 1-এর 4 নম্বর অঙ্কটা যেটা আছে বলা আছে cos স্কয়ার পাই বাই 8 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 8 প্লাস cos স্কয়ার 5 পাই বাই 8 প্লাস cos স্কয়ার 7 পাই বাই 8 এটার ভ্যালু আমাকে বের করতে হবে। এটার ভ্যালু কত হবে আমাকে দেখতে হবে। cos স্কয়ার পাই বাই 8 এটা যা আছে তাই রাখলাম। cos স্কয়ার 3 পাই বাই 8 টাকেও তাই রাখলাম প্লাস cos স্কয়ার 5 পাই বাই 8 টাকে আমরা cos থিটা পুরো কোণ কি sin থিটা, তাহলে cos থিটাকে sin 90 ডিগ্রি মাইনাস 3 হিসেবে লিখতে পারি। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি sin 5 পাই বাই 8 sin স্কয়ার পাই বাই 2 মাইনাস 5 পাই বাই 8 লিখতে পারি প্লাস এটাকেও একইভাবে sin স্কয়ার মানে cos থিটা মানে sin 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে sin স্কয়ার পাই বাই 2 মাইনাস 7 পাই বাই 8 লিখতে পারি। এখানে cos স্কয়ার থিটা ইকুয়াল টু sin 90 ডিগ্রি মাইনাস থিটার ফর্মে লিখলাম, পুরো কোণের ফর্মে। এই দুটোকে আমি এই দুটোকে একই রেখে এই দুটোকেও চেঞ্জ করতে পারতাম, একই ব্যাপার। আমি প্রথম দুটোকে থেকে পরের দুটোকে চেঞ্জ করলাম, তোমরা যদি পরের দুটোকে একই রাখবে এই দুটোকে চেঞ্জ করবে, একই ব্যাপার দাঁড়াবে, কোনো ব্যাপার না। তাহলে আমার আলটিমেটলি cos স্কয়ার পাই বাই 8 থাকলো প্লাস cos স্কয়ার 3 পাই বাই 8 থাকলো প্লাস এখানে কি হবে sin স্কয়ার পাই বাই 2 মাইনাস 5 পাই বাই 8 করলে কত হয় 8, পাই বাই 2 মাইনাস 5 পাই বাই 8 করলে হয় পাই বাই 2 মাইনাস 5 পাই বাই 8 করলে হয় 4 পাই মাইনাস 5 পাই বাই 8, তার মানে মাইনাস পাই বাই 8 চলে আসে, এটা আসে মাইনাস পাই বাই 8। তাহলে প্লাস সাইন অফ মাইনাস পাই বাই 8 তার আছে হোল স্কয়ার প্লাস একইভাবে এইটারও কি হবে পাই বাই 2 মানে 7 পাই বাই 8 যদি করি লসাগুটা হচ্ছে 8 কে 2 দিয়ে করলে এটা হচ্ছে 4 পাই মাইনাস 7 পাই মানে মাইনাস 3 পাই বাই 8, তাহলে এটা হচ্ছে সাইন অফ মাইনাস 3 পাই বাই 8 তার আছে কি স্কয়ার আছে বুঝলাম। তাহলে আমার কি আসলো cos স্কয়ার পাই বাই 8 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 8 প্লাস sin অফ মাইনাস 3 মানে কত হয় মাইনাস sin থিটা, তাহলে মাইনাস sin পাই বাই 8 এর হোল স্কয়ার, তাহলে এটা হয়ে গেল মাইনাস sin বাই 8 মাইনাস করলে প্লাস হয়ে যাবে, তাই এটা আলটিমেটলি আসলো sin স্কয়ার পাই বাই 8 প্লাস এটাও sin অফ মাইনাস 3 মানে মাইনাস sin থিটা হবে, তাহলে মাইনাস sin পাই বাই 8 এর স্কয়ার মানে কত প্লাস sin স্কয়ার পাই বাই 8 একবারে লিখলাম। একটা যা লাইন তোমরা আরো এক্সট্রা লিখতে পারো, এটাকে মাইনাস sin লিখে তার স্কয়ার করে পরের লাইনে তুমি কি করতে পারো, আমি একবারে লিখে দিলাম। তাহলে এখন আমি কি পাচ্ছি এই cos স্কয়ার পাই বাই 8 প্লাস sin স্কয়ার পাই বাই 8 একসঙ্গে লিখবো cos স্কয়ার পাই বাই 8 প্লাস sin স্কয়ার পাই বাই 8 এটা লিখলাম প্লাস এই cos স্কয়ার 3 পাই বাই 8 প্লাস sin স্কয়ার 3 পাই বাই 8 হলো। তাহলে cos স্কয়ার 3 প্লাস sin স্কয়ার 3 মানে এটা 1 প্লাস এটাও cos স্কয়ার 3 প্লাস sin স্কয়ার 3 মানে 1, তাহলে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু আসলো 2। তাহলে অ্যানসারটা আমার আসলো 2। তাহলে আমি কি করলাম এখানে পুরো কোণের কনসেপ্টটা কাজে লাগালাম, cos থিটা মানে sin 90 ডিগ্রি মাইনাস থিটা আর cos থিটা মানে sin 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে গেল আমার। এটাই ছিল আমার এই চ্যাপ্টারের অঙ্ক, খুব ইজি একটা অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এবারে নেক্সট প্রবলেমটা যেটা আছে 1-এর 5 নাম্বারটা cos 24 প্লাস cos 55 প্লাস cos 125 প্লাস cos 204 প্লাস cos 300 এর ভ্যালু বের করতে বলেছে আমাকে। cos 24 ডিগ্রি সূক্ষ্ম কোণে এসে এটাকে আমরা কিছুই করতে পারি না, cos 24 ডিগ্রি থেকে cos 24 ডিগ্রি রাখলাম, cos 55 ডিগ্রি
এটাও যা আছে তাই রাখলাম, এটাও সূক্ষ্মকোণের ফরম্যাটে। cos 125টাকে আমি কি লিখতে পারি, cos 2 into 90 minus 55 করতে পারি, প্লাস cos 204 ডিগ্রিটাকে কি করতে পারি, cos 2 into 90 প্লাস 24 ডিগ্রি করতে পারি, প্লাস cos 300 ডিগ্রিটাকে কি লিখতে পারি, cos 4 into 90 minus 60 লিখতে পারি। তাহলে আমার কি আসবে, cos 24 ডিগ্রি যেটা আছে এটা cos 24 ডিগ্রি থাকলো, প্লাস cos 55 ডিগ্রি যেটা cos 55 ডিগ্রি থাকলো, প্লাস এটা cos 2 into 90 minus 55, 2 into 90 মাইনাস মানে দ্বিতীয় পদে করছে, দ্বিতীয় পদে cos এর মান কি হয়, নেগেটিভ, তাহলে মাইনাস চিহ্ন বসালাম। এবারে 90 ডিগ্রি এর জোড় গুণিতক আছে, তো cos cosই থাকবে, তাহলে মাইনাস cos 55 ডিগ্রি কেটে গেল, তাহলে প্লাস অফ কি পেলাম, মাইনাস cos 55 ডিগ্রি, প্লাস এটা কত আছে, cos 2 into 90 প্লাস 2 into 90 প্লাস মানে তৃতীয় পদে গেল, তৃতীয় পদে cos এর মান কি হয়, all sin tan cos, তৃতীয় পদে cos এর মান নেগেটিভ, তাহলে মাইনাস cos 90 ডিগ্রি এর জোড় গুণিতক আছে, তাহলে cos cosই থাকবে, এটা হয়ে গেল মাইনাস cos 24 ডিগ্রি। লাস্টটা কি আছে, প্লাস cos 4 into 90 minus 60, cos 4 into 90 minus 60 মানে চতুর্থ পদে পড়ছে, চতুর্থ পদে all sin tan cos, চতুর্থ পদে cos এর মান পজিটিভ, তাহলে এটা হয়ে গেল প্লাস cos 60 ডিগ্রি। তাহলে আমি কি পেলাম, cos 24 ডিগ্রি মাইনাস cos 24 ডিগ্রি কেটে গেল, cos 55 ডিগ্রি মাইনাস cos 55 ডিগ্রি কেটে গেল, তার মানে আমি আলটিমেটলি পেলাম cos 24 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি মাইনাস cos 55 ডিগ্রি মাইনাস cos 24 ডিগ্রি প্লাস cos 60 মানে হচ্ছে হাফ, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, এটা ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো কি হাফ, তাহলে অ্যান্সার হচ্ছে হাফ। বোঝা গেল? এবারে 3 এর 1 নম্বর প্রবলেমটা কি আছে, sin 45 ডিগ্রি cos 65 ডিগ্রি প্লাস sin 135 ডিগ্রি cos 115 ডিগ্রি, এটার ভ্যালু বের করতে বলেছে, প্রমাণ করতে বলেছে এটা। তো এটা যদি প্রমাণ করব কিভাবে, এই দুটো সূক্ষ্মকোণই আছে, যা আছে তাই রাখলাম, sin 45 ডিগ্রি cos 65 ডিগ্রি রাখলাম, প্লাস sin 135 ডিগ্রিটাকে লিখতে পারি sin 2 into 90 minus 45 লিখতে পারি, ইনটু cos 115টাকে লিখতে পারি 2 into 90 minus 180 থেকে 65 বাদ দিলে 115 হবে, লিখতে পারি এইভাবে। তাহলে আমি sin 45 ডিগ্রি cos 65 ডিগ্রি পেলাম, প্লাস sin of 2 into 90 minus থিটা মানে দ্বিতীয় পদে পড়ছে, দ্বিতীয় পদে sin এর মান পজিটিভ, তাহলে প্লাসই হবে, আর 90 ডিগ্রি এর জোড় গুণিতক আছে, তো ফাংশন যেটা আছে সেটাই থাকবে, তাহলে sin থাকবে, এটা হয়ে গেল sin 45 ডিগ্রি ইনটু cos 2 into 90 minus মানে দ্বিতীয় পদে পড়ছে, দ্বিতীয় পদে cos এর মান নেগেটিভ, তাহলে মাইনাস হয়ে গেল, আর 90 ডিগ্রি এর জোড় গুণিতক আছে, তো cos cosই থাকবে, তাহলে এটা হলো cos 65 ডিগ্রি। তাহলে আমি আলটিমেটলি পেলাম sin 45 ডিগ্রি cos 65 ডিগ্রি মাইনাস sin 45 ডিগ্রি cos 65 ডিগ্রি, তাহলে এই দুটো কেটে গেল, তাহলে অ্যান্সার কি আসলো 0, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। আমাকে এটা প্রুভ করতে বলেছে, ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড লিখবে। তাহলে অঙ্কটা কিছুই ছিল না, এটা একটা ট্যাকটিক আমাদের, যে যখন সূক্ষ্মকোণগুলো দেখবো আলটিমেটলি আমাকে 0 প্রুভ করতে বলেছে, তাহলে আমি একটাকে ঠিক রেখে আরেকটাকে চেঞ্জ করি, তাহলেই হয়ে যাবে।
আচ্ছা, মাঝখানে 2 এর অঙ্কটা আমি মিস করে গেছি। 2 এর প্রবলেমটা কি আছে যে থিটা প্লাস ফাই যদি 60 ডিগ্রি হয় তাহলে সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos 30 ডিগ্রি মাইনাস ফাই, এটা প্রুভ করতে বলেছে। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে কি আছে আমার লেফট হ্যান্ড সাইডে? লেফট হ্যান্ড সাইডে আছে সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা। আমার রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসতে হবে ফাই, তার মানে থিটাটাকে আমি ফাই দ্বারা সাবস্টিটিউট করব। তাহলে এখানে আমরা কি জানি? থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু কত? 60 ডিগ্রি মাইনাস ফাই, বসিয়ে দিই, ইজ ইকুয়াল টু হয়ে যাবে সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে 60 ডিগ্রি, তো মাইনাস আছে মাইনাস 60 ডিগ্রি, এটা প্লাস ফাই হয়ে যাবে। তার মানে পেলাম আমি আলটিমেটলি সাইন 60 ডিগ্রি প্লাস ফাই। রাইট হ্যান্ড সাইডে আমাকে cos নিয়ে আসতে বলেছে। সাইনটাকে আমরা cos ভাবে লিখবো, সাইনের পুরো কোণ cos, তাহলে cos 90 ডিগ্রি মানে সেটা লিখতে পারি। তাহলে ইজ ইকুয়াল টু লিখতে পারবো sin থিটা ইজ ইকুয়াল টু cos 90 ডিগ্রি মাইনাস এটা, তাহলে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মাইনাস ফাই। তাহলে আলটিমেটলি কি আসলো? 90 মাইনাস 60 মানে হচ্ছে 30, তাহলে আসলো cos 30 ডিগ্রি মাইনাস ফাই। খুবই ইজি অঙ্ক, জাস্ট শুরু করলে শেষ হয়ে যাবে এই অঙ্কগুলো। প্রথম চ্যাপ্টারটা কিছুই নেই। তিনের 2 নম্বর প্রবলেমটা কি আছে? tan পাই বাই 12, tan 5 পাই বাই 12, tan 7 পাই বাই 12, tan 11 পাই বাই 12। এটা এর আগে একটা অঙ্ক ছিল, প্রথম দুটোকে চেঞ্জ করলাম, একই রেখা পরের দুটোকে চেঞ্জ করি। তাহলে ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো? tan পাই বাই 12, tan 5 পাই বাই 12 ইনটু tanটাকে আমি cot tan থিটা ইজ ইকুয়াল টু cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot পাই বাই 2 মাইনাস থিটা লিখলাম। এটাকেও লিখবো cot 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে ইজ ইকুয়াল টু কি পাচ্ছি? tan পাই বাই 12, tan 5 পাই বাই 12 ইনটু এটা কত হবে? cot অফ পাই বাই 2 মাইনাস 7 পাই বাই 12। লসাগু করলে কত হচ্ছে? 12, লসাগু হচ্ছে 12, তাহলে 6 পাই মাইনাস 7 পাই মানে মাইনাস পাই বাই 12। তাহলে cot অফ মাইনাস পাই বাই 12, এটা হয়ে যাবে cot অফ 6 পাই মাইনাস 11 পাই মানে cot অফ মাইনাস 5 পাই বাই 12। তাহলে এই অ্যাঙ্গেলটা একই চলে এসেছে। cot ইজ ইকুয়াল টু 1 বাই 10 আর cot অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস cot থিটা। তাহলে এই দুটোকে যদি একসঙ্গে লিখি তাহলে কি লিখবো? tan অফ পাই বাই 12 ইনটু cot অফ মাইনাস থিটা মাইনাস cot থিটা, তাহলে মাইনাস 1 বাই tan পাই বাই 12 ইনটু এটা হচ্ছে tan 5 পাই বাই 12 ইনটু এটা cot অফ মাইনাস থিটা মানে মাইনাস cot থিটা, তাহলে মাইনাস 1 বাই cot মানে 1 বাই tan হয়ে যাবে, মাইনাস 1 বাই tan 5 পাই বাই 12। তার মানে এটা কেটে গেল, কেটে হলো মাইনাস 1 ইনটু এইটা কেটে থাকলো, কেটে গেল, কিন্তু হলো মাইনাস 1, তাহলে মাইনাস 1 ইনটু মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1। এটাই দেওয়া আছে রাইট হ্যান্ড সাইডে, এটাই প্রমাণ করতে বলেছি। খুবই ইজি অঙ্ক। নেক্সট প্রবলেমটা কি আছে? sec 270 ডিগ্রি মাইনাস থিটা ইনটু sec 90 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস tan 270 ডিগ্রি মাইনাস থিটা ইনটু tan 90 ডিগ্রি প্লাস থিটা। এইটা আমাকে প্রুভ করতে বলেছে। এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে -1। করি আমরা। তাহলে sec 270 ডিগ্রি মাইনাস থিটা মানে কি লিখতে পারি? sec 270 মানে 3 ইনটু 90 মাইনাস থিটা ইনটু sec 90 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস tan 270 ডিগ্রি থেকে মানে কত? tan 3 ইনটু 90 মাইনাস থিটা ইনটু tan 90 ডিগ্রি প্লাস থিটা। যা আছে তাই লিখলাম। এবারে কি আছে? sec 3 ইনটু 90 মাইনাস থিটা, 3 ইনটু 90 মাইনাস মানে তৃতীয় পদে হচ্ছে। তৃতীয় পদে sec এর মান কি হয়? all sin tan, তৃতীয় পদে tan পজিটিভ, তো এখানে sec আছে, তাহলে sec এর মান নেগেটিভ হবে, তাহলে মাইনাস হলো। এবারে 3 ইনটু 90 মাইনাস মানে কি হবে? 90 ডিগ্রির কি গুণিতক আছে?
90 ডিগ্রির এখানে কি গুণিতক আছে? বিজোড় গুণিতক আছে। 90 ডিগ্রি যদি বিজোড় গুণিতক থাকে তাহলে সেকের এখানে পুরো কোণটা আসবে কি আসবে? কোসেক আসবে। তাহলে আসবে কোসেক থিটা ইনটু এটা কি আছে? সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা ফার্স্ট পাদে পড়ছে, ফার্স্ট পাদে সেকের কি হবে? চিহ্নটা কি হবে? পজিটিভ হবে। আর 90 ডিগ্রি এর কি আছে? বিজোড় গুণিতক আছে, তাহলে সেকের গুণক কোণ করবে, প্লাস ভ্যালুটা হবে পজিটিভ আর এটা আসবে কোসেক, তাহলে কোসেক থিটা। তাহলে মাইনাস কোসেক থিটা ইনটু কোসেক থিটা মাইনাস tan 3 ইনটু 90 মাইনাস থিটা, মানে তৃতীয় পদে পড়ছে, তৃতীয় পদে tan এর মান পজিটিভ, তাহলে এখানে প্লাস থাকবে। এবার 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক আছে, তাহলে tan এর পুরো কোণ হবে cot, তাহলে cot থিটা হয়ে গেল এটা ইনটু এবারে tan 90 ডিগ্রি প্লাস থিটা মানে দ্বিতীয় পদে পড়ছে, দ্বিতীয় পদে tan এর মান কি? নেগেটিভ, তাহলে এটা হলো মাইনাস চিহ্ন বসবে। আর 90 ডিগ্রি শুধু 90 ডিগ্রি ইনটু 1 আছে, মানে 1 মানে বিজোড় গুণিতক আছে 90 এর বিজোড় গুণিতক মানে কি হবে? এটা cot হয়ে যাবে, তাহলে মাইনাস ইনটু মাইনাস অফ cot থিটা। তাহলে আলটিমেটলি কি পেলাম? মাইনাস কোসেক স্কয়ার থিটা প্লাস মাঝে মাঝে প্লাস cot স্কয়ার থিটা। তাহলে আবার আমরা জানি কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা, তাহলে এটা হয়ে যাবে -1 মাইনাস cot স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা। তাহলে মাইনাস cot স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা কেটে গেল, কি থাকলো? -1। এটাই রাইট হ্যান্ড সাইডে আমাকে প্রুফ করতে পারছি। হয়ে গেল আমার প্রুফ। তাহলে আমি যেটা করলাম সেটা হচ্ছে জাস্ট এখানে কোন পাতে হচ্ছে সিম্বল কি হবে সেটাতে বসে দিলাম, অঙ্কটা হয়ে গেল আমার। তাহলে আজকে লাস্ট যে অঙ্কটা আমি করাবো যেটা আছে 3 এর 4 নাম্বারটা, cos 306 ডিগ্রি প্লাস cos 234 ডিগ্রি প্লাস cos 162 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি, এইটা ভ্যালু বের করতে বলেছে। 306 234 162 ঠিক আছে, এটার ভ্যালু বের করতে বলেছে। কি করব আমরা? জাস্ট পুট করি এটা সূক্ষ্মকোণ স্থূল কোণ আছে, তাহলে এটাকে চেঞ্জ করি। cos 306 টাকে আমরা কি লিখতে পারি? cos 4 ইনটু 90 মাইনাস 54 লিখতে পারি। 360 এর থেকে 54 বাদ দিলে 306 হয়, প্লাস এটাকে লিখতে পারি cos 2 ইনটু 90 প্লাস 54 প্লাস cos 162 ডিগ্রি লিখতে পারি cos 2 ইনটু 90 মাইনাস 18 প্লাস এটা সূক্ষ্মকোণী আছে লাস্টে একটা cos 18 ডিগ্রি, এটা সূক্ষ্মকোণী রাখলাম। তাহলে cos 4 ইনটু 90 মাইনাস মানে 4 ইনটু 90 মাইনাস মানে চতুর্থ পদে পড়ছে, চতুর্থ পদে অল সাইন tan cos, চতুর্থ পদে cos পজিটিভ আর 90 ডিগ্রি যোগ গুণিতক আছে cos cos ই থাকবে, তাহলে এটা হলো cos 54 ডিগ্রি প্লাস cos 2 ইনটু 90 প্লাস মানে তৃতীয় পদে পড়ছে, তৃতীয় পদে cos এর মান নেগেটিভ, তাহলে মাইনাস হয়ে গেল। আর 90 ডিগ্রি যোগ গুণিতক আছে cos cos ই থাকবে, তাহলে মাইনাস cos 54 ডিগ্রি প্লাস cos 2 ইনটু 90 মাইনাস দ্বিতীয় পদে পড়ছে, দ্বিতীয় পদেও cos নেগেটিভ, তাহলে এটা মাইনাস হয়ে গেল। 90 ডিগ্রি জোর গুণিতক আছে তো cos cos ই থাকবে, তাহলে cos 18 ডিগ্রি প্লাস cos 18, তাহলে আমি দেখতে পাচ্ছি cos 2 মাইনাস cos 2 কেটে গেল, মাইনাস cos 18 প্লাস cos 18 কেটে গেল, তাহলে আলটিমেটলি কি হলো? 0 অ্যান্সার। তাহলে এটাই আমাকে রাইট হ্যান্ড সাইডে প্রুফ করতে বলেছে, তাহলে আমি 0 পেয়ে গেলাম। আচ্ছা লাস্ট প্রবলেমটা করিয়েই দিই, তাহলে অতি সংক্ষিপ্ত পার্টটা শেষ হয়ে যাচ্ছে। লাস্ট প্রবলেমটা যেটা আছে বলছে tan θ = 5/12 এবং sin θ এর মানটা পজিটিভ নেগেটিভ ঋণাত্মক, তাহলে cos θ এর মান চাইছে। এখানে আমাকে বলতে আছে tan θ 5/12 মানে tan θ এর পাশে আছে ধনাত্মক আর sin θ এর মান ঋণাত্মক। এখন আমাকে এখান থেকেই ভেবে দেখতে হবে যে থিটাটা কোন পাতে থাকবে। tan θ টা পজিটিভ কোন কোন পাতে হয়? tan θ পজিটিভ হয় all sin tan cos, প্রথম পদে সবাই পজিটিভ, তাহলে প্রথম পদে পজিটিভ আর তৃতীয় পদে পজিটিভ, তাহলে এই কোণটা হয় তৃতীয়, থিটা কোণটা হয় প্রথম পদে থাকবে না তো তৃতীয় পদে থাকবে। এবারে আবার সাথে সাথে বলেছে sin θ নেগেটিভ, sin θ নেগেটিভ কোথায় কোথায় হয়? sin θ পজিটিভ হয় প্রথম আর চতুর্থ পদে, প্রথম আর দ্বিতীয় পদে, সুতরাং sin θ নেগেটিভ হয় তৃতীয় অথবা তৃতীয় এবং চতুর্থ পদে। তাহলে এখানে পেলাম হয় কোনটা হবে প্রথম অথবা তৃতীয়, এখানে পেলাম কোনটা তৃতীয় অথবা চতুর্থ, তাহলে দুটোর মধ্যে কমন কি? তৃতীয় পদ, তার মানে এই কোণটা অ্যাকচুয়ালি থিটা কোণটা তৃতীয় পদে অবস্থিত। তাহলে ভাষাটা কি লিখবো? যেহেতু
ট্যান থিটা ধনাত্মক এবং সাইন থিটা ঋণাত্মক, সুতরাং থিটা কোন পদে অবস্থিত? তৃতীয় পদে অবস্থিত। এটা বুঝতে না পারলে আমি আরেকবার বলে দিচ্ছি, থিটা কেন তৃতীয় পদে অবস্থিত হলো বললাম, ছবি এঁকে যদি বুঝিয়ে দিই কি ট্যান থিটা পজিটিভ বলেছে, ট্যান থিটা আমার অল সাইন ট্যান কস, তাহলে ট্যান পজিটিভ কোন কোন পদে হয়? এইটাতে হয় পজিটিভ, এইটাতে হয় আর এইটাতে হয়, তাহলে থিটা কোনটা? এই দুটোর মধ্যে একটা ইয়েতে আছে, শিওর হয়ে গেলাম। আবার বলছে সাইন থিটা নেগেটিভ, সাইন পজিটিভ কোথায় কোথায় হয়? এটাতে পজিটিভ, এটাতেও পজিটিভ, তাহলে সাইন নেগেটিভ হচ্ছে কোথায়? তাহলে সাইন নেগেটিভ হচ্ছে এইটাতে আর এইটাতে। তাহলে আমাকে আগে জেনেছি যে কোনটা এই দুটোর মধ্যে একটাতে থাকবে, তাহলে আমি সাইনের ক্ষেত্রেও দেখলাম এইটাতে করছে, তার মানে আলটিমেটলি থিটা কোনটা পদে থাকছে? এখানেই থাকছে। তাহলে থিটা কোনটা? তৃতীয় পদে অবস্থিত হবে। এইভাবে আমাকে হিসাবটা করতে হবে যে থিটাটা কোন পদে অবস্থিত। থিটাটা পেলাম তৃতীয় পদে অবস্থিত। তৃতীয় পদে মানে কত? ভ্যালুটা কত? 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রির মধ্যে। থিটা কোনটা কোন পদে অবস্থিত এটা বের করে নিলাম। এখন আমাকে এটা সলভ করতে হবে। আমাকে এখন কি বের করতে বলেছে? এখন আমাকে বলেছে cos থিটার মানটা কি হবে। আচ্ছা, tan থিটা যদি 5/12 হয়, তাহলে sec যদি আমরা বের করি, তাহলে sec বের করলে তাহলে sec স্কয়ার থিটা 1 + tan স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা কি হবে? 1 + tan স্কয়ার থিটা, তার মানে 1 + 5/12 এর স্কয়ার, তার মানে হচ্ছে 1 + 25/144. That means is equal to sec square theta is equal to পাবো 169/144. সুতরাং sec theta is equal to প্লাস মাইনাস রুট আন্ডার 169 এর বর্গমূল হচ্ছে 13, 144 এর বর্গমূল হচ্ছে 12, তাহলে প্লাস মাইনাস sec থিটার ভ্যালুটা পেলাম প্লাস মাইনাস 13/12। sec থিটার ভ্যালুটা কি পেলাম? প্লাস মাইনাস রুট আন্ডার 13 প্লাস মাইনাস 13/12 প্লাস মাইনাস 13/12। এবারে sec থিটা, যেহেতু থিটা তৃতীয় পদে অবস্থিত, তৃতীয় পদে অল সাইন ট্যান কস, তৃতীয় পদে ট্যান পজিটিভ, বাকি সবাই নেগেটিভ, তাহলে sec নেগেটিভ, সুতরাং নেগেটিভ ভ্যালুটা হবে, সুতরাং sec থিটা ইজ ইকুয়াল টু পেলাম আমি কি? -13/12। আমার কাছে sec থিটা চাইনি, cos থিটা চাইছে, সুতরাং cos থিটা ইজ ইকুয়াল টু কত হবে? 1/sec থিটা, মানে -12/13, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম -12/13। এই ভ্যালুটাই আমার কাছে চাইছে। তাহলে এই ধরনের যখন আমাকে দেওয়া হবে থিটা এই পদে অবস্থিত এবং থিটা আমার নেগেটিভ বা পজিটিভ দুটো থেকে আমি দুটো ইনফরমেশন দেওয়া থেকে আমি দুটোর মধ্যে কমন যে কোনটা বের হচ্ছে সেইটা বের করে দেবো, তাহলে থিটা পেয়ে গেলাম। এবার চিহ্নটা আমাকে দেখতে হবে কোন পাদে থিটাটা অবস্থিত, তার সাপেক্ষে এখানে চিহ্নটা, এখানে প্লাস মাইনাস আসলো, উত্তরে এখানে আমি দেখছি থিটা তৃতীয় পদে অবস্থিত, তৃতীয় পদে থাকলে সেকের মান মাইনাস হয় বা কসের মান মাইনাস হবে, তাহলে -12/13 হয়ে গেল অ্যান্সার। এইভাবে করবে। এই টাইপের অঙ্ক পরে আরো সংক্ষিপ্ত তথ্যধর্মীতে আছে, আমি সমস্ত অঙ্কগুলো করাবো বলেছি প্রথম দিন, আমি সমস্ত অঙ্কগুলোই করাবো। আমি আজকে যে পর্যন্ত করলাম তার মধ্যে যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি 100% রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এবং তোমাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে সেটাও তোমরা জানাতে পারো। অনেকে আমাকে সাজেস্ট করছে যে এই ত্রিকোণমিতির সাথে সাথে আমাকে ক্যালকুলাসে শুরু করতে, কারণ ফিজিক্সে ওরা যখন ফিজিক্সের কিছু করতে যাচ্ছে তখন ক্যালকুলাসের অ্যাপ্লিকেশনটা হচ্ছে, আর ম্যাথের সাধারণত ক্যালকুলাসটা আমরা শেষের দিকে করাই। সুতরাং তোমরা যদি চাও ক্যালকুলাস করাতে তাহলে আমি ক্যালকুলাসে শুরু করে দেবো, ত্রিকোণমিতির সাথে প্যারালালি ক্যালকুলাসটাও চলবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।